একজন বাবা মা যখন তার মেয়েকে বিয়ে দেয় তখন কিন্তু তারা সবসময় চায় মেয়ে সুখী হোক, জামাই যেন তার মেয়েকে ভীষণ ভালো রাখে, ভীষণ হাসি খুশি রাখে। মেয়ে যেমন যেমন চায় জামাই যেন তেমন তেমন করে, তাহলেই কিন্তু মেয়ের বাবা মা খুশি হয়। জামাই যদি মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে যায়, সত্যি মেয়ের বাবা মার তো খুশি শেষ থাকে না। না, আমার জামাই না মেয়েকে নিয়ে ওইখানে গেছে বেড়াতে, আমার মেয়ের জন্য এটা কিনে দিয়েছে, এই তো সেদিন আমার জামাই গাড়ি কিনতে গেল আমার মেয়ের জন্য, আমার মেয়ের নামেই গাড়িটা কিনেছে, প্রচুর গয়না কিনে দিচ্ছে আমার মেয়েকে। সত্যি কিন্তু মেয়ের বাবা মেয়েতে ভীষণ খুশি। মেয়ে জামাই যদি কোনো অসুবিধেই পড়ে, মেয়ের বাবা মা কিন্তু আপ্রাণ চেষ্টা করে তাদের সাধ্যের মধ্যে থেকে, এমনকি সাধ্যের বাইরে গিয়েও কিন্তু তারা তাদেরকে সাহায্য করার চেষ্টা করে, আর করেও কিন্তু। মেয়ে যত খুশি থাকে মেয়ের বাবা মা তত খুশি থাকে। মেয়ের সুখে তারা সত্যিই সুখী হয়। তারা কিন্তু মেয়েকে সেই রকমই ভালোবাসার মন থেকে তারা সেটা চায়। কিন্তু অপরদিকে যখন তারা ছেলেকে বিয়ে দেয়, ছেলে যদি বউকে নিয়ে কোথাও বেড়াতে যায়, আমি সবাইয়ের বাবা মায়ের কথা বলছি না, কিছু কিছু বাবা মা, ছেলে দেখা গেল বউকে নিয়ে বেড়াতে গেছে, তখন ছেলের মা ঠিক করে দেয়, বৌমা তাড়াতাড়ি চলে এসো, রাতে তোমাকে রুটিটা করতে হবে। এবার ছেলে হয়তো বইয়ের জন্য একটা গয়না কিনে নিয়ে এলো, সঙ্গে সঙ্গে মা বলল, বইয়ের জন্য গয়না কিনলে আমার জন্য কোথায় রে বাবু? তোর বইয়ের কথা মনে পড়লো, আমার কথা তোর মনে পড়লো না? গাড়ি কেনা তো অনেক দূরের কথা। ছেলে যদি কখনো কোনো সময় কোনো অসুবিধেই পড়ে, বাবা মা যদি তাকে হেল্প করেও, তো সেটা কিন্তু মনে রাখে যে বাবু ওই সময় কিন্তু তোকে এই টাকাটা দিয়েছিলাম, তোর মনে আছে তো, ভুলে যাসনি তো? মেয়ের ক্ষেত্রে একরকম, ছেলের ক্ষেত্রে একরকম। এটা কেন? মেয়েকে যখন দিচ্ছ তুমি স্বার্থ ত্যাগ করে দিচ্ছ, সেটাকে পাওয়ার আশা কখনোই করছো না। আর ছেলের ক্ষেত্রে তুমি কিন্তু পাওয়ার আশা করছো। বউ যখন খুব সাজুগুজু করছে বাপের বাড়ি যাচ্ছে, তখন কিন্তু ছেলের মায়ের মোটেও ভালো লাগছে না যে বউ সেজেগুজে বাপের বাড়িতে যাচ্ছে। আর ছেলে যদি সঙ্গে যেতে চায় তাহলে তার কথাই হবে না, তুইও যাচ্ছিস বাবু, তুই কি শ্বশুর বাড়ির নাওটা হয়ে গেলি? কিন্তু মেয়ে যখন তার বাপের বাড়ি আসছে, তার জামাইকে সঙ্গে নিয়ে, ও মা, মেয়ের মায়ের তো তখন আর খুশি শেষ নেই। তার জামাই এসছে, কি খাওয়াবে, কোথায় রাখবে জামাইকে? তখন কিন্তু বলছে না যে আমার জামাইও বোধহয় শ্বশুরবাড়ির ন্যাওটা হয়ে গেল, এটা কিন্তু তখন একবারও মনে মনে বলছে না। তো এটা কিন্তু সত্যি, কিছু কিছু বাবা মা আছে যারা ছেলের ক্ষেত্রে একরকম ব্যবহার করে, মেয়ের ক্ষেত্রে একরকম ব্যবহার করে। কেন? ছেলেটাও তো তোমার, মেয়েটাও তো তোমার, দুজনকে এক চোখে দেখো। দুজনকে এক চোখে দেখলেই তো ভালো। যে মেয়েটা অন্যের বাড়ি থেকে এসছে সেও একজনের মেয়ে, আর তোমার মেয়েটাও যখন অন্যের বাড়ি থেকে এসছে সেও একজনের মেয়ে। দুটো মেয়েকেই যদি তুমি সমান চোখে দেখো, তাহলে কিন্তু আর কোনো কথা আসে না, কোনো কথাই হয় না। কোনো বউ বলতে পারে না আমার শাশুড়িটা খারাপ। তাই সব মেয়ের মা, সব ছেলের মাকে কিন্তু এটা বুঝতে হবে, এটা ভাবতে হবে যে ছেলেও যেমন আমার, মেয়েও তেমন আমার, দুজনকে আমি সমান চোখে দেখবো।